Assalamu alaikum, dear viewers and well wishers. Welcome back to my YouTube channel, EGS English by Shahin sir. প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের জন্য খুবই ডেঞ্জারাস এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটি হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখানে এবার তোমাদের 7 মার্কস থাকবে। এই 7 মার্কস কিভাবে পানি করে তুমি নিবে, কিভাবে তোমার হুবহু কমন নিতে হবে, সেই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করবে আমি আজকে তোমাদের সঙ্গে। চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। প্রিয় শিক্ষার্থীদের নোটগুলো কালেক্ট করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা সরাসরি কল করো। ওকে, এখানে যা যা থাকছে সিন আনসিনের লাইন বাই লাইন বাংলা থাকবে। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট করো। গ্রামারগুলোর ম্যাজিক রুলস থাকবে, কমন পেলেও অ্যান্সার হবে, না হলেও হবে। রিঅ্যারেঞ্জের বাংলা থাকবে, ম্যাজিক প্যারাগ্রাফ, ম্যাজিক স্পেশাল প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং, হ্যাঁ স্পেশাল স্টোরি রাইটিং, গ্রাফ চার্ট লেখার ফর্মুলা, ডায়ালগ লেখার ফর্মুলা, হুবহু মার্কস আসবে। সিভি লেখার ফরম্যাট হুবহু মার্কস থাকবে। অ্যাপ্লিকেশন লেখার ফরম্যাট থাকবে। কম্পোজিশন বানিয়ে লেখা যাবে কিভাবে সেটা থাকবে, এবং স্পেশাল কম্পোজিশন থাকবে। প্রিয় শিক্ষার্থী দেখো টেকনিক নাম্বার 380। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সেস সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকবে। এটা হলো মূল চিহ্ন। কি কি বলতে কি, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যে কোনো একটা থাকবে। তারপরে সাবজেক্ট, তারপরে ক্যান অথবা কুড, মে অথবা মাইট থাকবে। মনে রাখবা প্রেজেন্টের সময় ক্যান, পাস্টের সময় কুড। আর তুমি যদি মে মাইট নিতে চাও, প্রেজেন্টের সময় মে, পাস্টের সময় মাইট। সো এখানে চিহ্নগুলো কি কি, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, তারপরে সাবজেক্ট, ক্যান, কুড, মে, মাইট। মনে রাখবে এগুলো কার চিহ্ন? কমপ্লেক্সের চিহ্ন। কমপ্লেক্সের চিহ্ন তুমি কোনোভাবেই কম্পাউন্ড কে দিতে পারো না, না না, বা সিম্পল কেউ দিতে পারো না। আর কম্পাউন্ড সেন্টেন্সে উদ্দেশ্যবোধক এন্ড থাকবে। উদ্দেশ্যবোধক বাক্যটা সাধারণত মনে রাখবা সাবজেক্ট দিয়ে শুরু হবে। কি দিয়ে? সাবজেক্ট। ওকে, তাহলে এন্ড দুই ধরনের হবে, একটা হবে উদ্দেশ্যবোধক আর একটা হবে শর্তবোধক। তাহলে উদ্দেশ্যবোধক এন্ড সাধারণত কি দিয়ে শুরু হবে? সাবজেক্ট দিয়ে। আর সিম্পল সেন্টেন্সে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। টু প্লাস কি থাকবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। প্রিয় শিক্ষার্থী দেখো, এটা যদি সহজ করে বুঝতে চাও তোমরা, একটা উদাহরণ দেখলে তোমার এটা পানি হয়ে যাবে। ওকে, চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, উই ইউজ ফ্লাওয়ার, কি লিখেছি বলো দেখি, উই ইউজ ফ্লাওয়ার সো দ্যাট উই মে ডেকোরেট আওয়ার হাউস। দেখো, এই যে আমি বাক্যটা রেখেছি, উই ইউজ ফ্লাওয়ার সো দ্যাট উই মে ডেকোরেট আওয়ার হাউস, এই বাক্যটাকে আমি অনেক সুন্দর করে বুঝাবো। প্রিয় শিক্ষার্থী দেখো, তার আগে বলি, তোমরা যদি এই নোটস গুলো এরকম একদম সুন্দর উদাহরণ দেওয়া আছে, অনেকগুলো উদাহরণ, হ্যাঁ, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, মানে সবগুলো প্রচুর প্রচুর উদাহরণ এবং বাংলা সহ দেওয়া রয়েছে, টেকনিকগুলো ইজি রয়েছে। এরকম পুরো গ্রামার প্লাস পেপার আমার নোটস করা রয়েছে। হ্যাঁ, এগুলো নিতে চাইলে তোমরা অবশ্যই স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করবে, অল্প টাকার বিনিময়ে পেয়ে যাবে তোমরা এই নোটস গুলো। তাহলে প্রিয় শিক্ষা দেখো, এখানে চিহ্ন হলো সো দ্যাট, তারপরে সাবজেক্ট হলো উই, তারপরে হলো মে। এই পুরোটাই আমার চিহ্ন। এই পুরো চিহ্নটাকে কিন্তু আমাকে বাদ দিতে হবে। মনে রাখবা এই পুরো চিহ্নটাকে কি করতে হবে? বাদ দিতে হবে, এটা রাখা যাবে না। সো এটা কিসে আছে দেখো, সো দ্যাট যেহেতু রয়েছে তার মানে এটা কমপ্লেক্সে রয়েছে, আমরা বুঝতেই পারি এটা কিসে রয়েছে, কমপ্লেক্স। ওকে ডান। এই কমপ্লেক্স থেকে আমি যদি এবার সিম্পল করতে চাই বা কম্পাউন্ড করতে চাই, যাই করতে চাই না কোনো, ব্র্যাকেটে বলে দিবে, ব্র্যাকেট এরকম বলে দিল যে সিম্পল, তার মানে আমাকে সিম্পল করতে হবে। সো আমি যখন সিম্পল করব, তখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো কি বলো দেখি, কমপ্লেক্সের চিহ্নগুলোকে আগে ভাবতে হবে কারা কারা। এই যে আমি ভেবে দাগ করে রেখেছি, এগুলো বাদ যাবে। তার আগে কি রয়েছে? উই ইউজ ফ্লাওয়ার, এগুলো কোনোভাবেই বাদ যাবে না। উই ইউজ ফ্লাওয়ার, এগুলো কোনোভাবেই বাদ যাবে না। শুধু বাদ যাবে কে? সো দ্যাট উই মে। এই জায়গায় বাদ গিয়ে ওইটার পরিবর্তে কি বসবে? আমার কমপ্লেক্স বা সিম্পলের চিহ্ন। কি করতে বলেছে আমাকে? সিম্পল। তাহলে এখানে সিম্পলের চিহ্নটা কি? দেখো, এখানে সিম্পলের চিহ্ন শুধুমাত্র টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। চলো এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে নিবো, আমাদের ঝামেলা শেষ হয়ে যাবে। তাহলে এই জায়গাটুকু বাদ দিয়ে আমি কি নিব? টু। এই যে নিলাম টু, নিয়েছি। তারপর নিব ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, দেখো ডেকোরেট আওয়ার হাউস, এটা হুবহু যা রয়েছে তাই এখানে বসিয়ে দিলে কাজ শেষ হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমি আরো যে সহজ করে বুঝাবো, এটা একটু ওয়েট করো তোমরা। এখন আমি কম্পাউন্ড করব। কি করব? কম্পাউন্ড। এই যে কম্পাউন্ড, যখন আমি কম্পাউন্ড করব একটু বুঝি আমরা। তাহলে এইখানে চিহ্নকে সো দ্যাট উই মে, আর এইখানকার চিহ্নকে শুধুমাত্র টু, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম তো এই বাক্যের একটা অংশ, তাই না? তাহলে এইখানে আমার টুটা বাদ যাবে। এখন বুঝো, এগুলো যদি বাদ যায় আমি কম্পাউন্ড করব উদ্দেশ্যবোধক এন্ড, মানে এন্ডটা কোথায় বসবে? মাঝে। এন্ডটা কোথায় বসবে? মাঝে, চিহ্নের জায়গায়। কিন্তু বসানোর পরে আমি দেখবো এটা উদ্দেশ্যবোধক হলো কিনা। দেখো কি রয়েছে? উই ইউজ ফ্লাওয়ার, হুবহু। দেখো আমি এটা হুবহু নিলাম, নেওয়ার পর এই টুটাকে বাদ দিয়ে এন্ড নিব, টুটাকে বাদ দিয়ে কি নিব? এন্ড নিয়েছি। এখন দেখো এন্ড নেওয়ার পর আমি দেখবো এটা উদ্দেশ্যবোধক হলো কিনা। দেখো এখানে আছে উই, সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে তাহলে এটা উদ্দেশ্যবোধক হয়ে গেছে। ক্লিয়ার? এখন ক্লিয়ারলি আরো ইজি করে বুঝাবো তোমাকে। দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে, উই ইউজ ফ্লাওয়ার সো দ্যাট উই মে ডেকোরেট আওয়ার হাউস, কমপ্লেক্সে আছে। এটাকে আমি যদি সিম্পল করতে চাই, তাহলে এই চিহ্নগুলো থাকবে না বাদ যাবে? বাদ যাবে। বাদ দিয়ে আমি টু নিব, অ্যান্সার শেষ।
ক্লিয়ার? আবার পূর্বের অবস্থায় ফেরত যাচ্ছি, দেখো। ওকে, এখন আমাকে কম্পাউন্ড করতে বলছে, এই চিহ্নগুলোকে বাদ দিব এবং এন্ড নিব, কম্পাউন্ড হয়ে গেল, ঝামেলা শেষ। এবার এন্ড আছে, সিম্পল করব, এন্ড কে বাদ দিব, টু নিব, ঝামেলা শেষ। এবার কমপ্লেক্স করতে বলছেন, টু কে বাদ দিব, সো দ্যাট নিব, সাবজেক্ট নিব, সাবজেক্ট এখানে কি ছিল, উই, আবারও নিলাম উই। যেহেতু গল্পটা প্রেজেন্ট, উই ইউজ আছে প্রেজেন্ট ফর্ম, যেহেতু ইউজ প্রেজেন্ট, সুতরাং আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ক্যান অথবা কুড, মে অথবা মাইট, যেহেতু আমার সূত্রে ছিল এটা, দেখো, হয় ক্যান কুড নিতে হবে, না হয় মে মাইট নিতে হবে। আমার যে কোনো একটা মন চাই, যেটা মন চাই সেটা নিব। আমি ক্যান কুডের মধ্যে ক্যান নিলাম, ব্যাস, আমার অ্যান্সার শেষ। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, এরকম মজার মজার ভিডিও পেতে হলে তোমাকে এই ভিডিওটা মিনিমাম 100টা শেয়ার করতে হবে। যদি 100টা শেয়ার হয়, তাহলে তোমার এরকম মজার ক্লাসগুলো রেগুলার পাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।